নমস্কার বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুবই সাধারণ একটা রেসিপি বাড়িতে বানাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ আলু দিয়ে একটা রেসিপি। তো খুবই সাধারণ, আমি বাড়িতে বানাচ্ছি। তো আমার চ্যানেলে এই জন্য আমি শেয়ার করব। তো আমি কিভাবে বানাই। তো আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। তো মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, এইভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলা কি নিয়েছি বলুন তো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি, আর টমেটো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো। আর মশলা বাটবো জিরে, এক টুকরো আদা, রসুন 5 কোয়া নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা 3টে, এগুলো বাটবো। আর এখানে গুঁড়ো মশলা কি নিয়েছি বলুন তো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হলুদের গুঁড়ো নিয়েছি, গরম মশলা নিয়েছি। সর্ষের তেলেই রান্নাটা করব। আর লবণও নিয়েছি এদিকে। এই হলো মশলা। এবার আমি প্রথমে মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে আমি আগে তেলটা দিয়ে দিই। কড়াইতে মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি লবণ হলুদটা মাখিয়ে নেব মাছে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তেলটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি চারদিকে। তো এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। তো এবার আমি এগুলো তুলে নেব। যেহেতু একটা হাতে আমি ক্যামেরা অন করেছি, ধরেছি, তো সেই জন্য প্রবলেম হচ্ছে একটু। মাছগুলো তুলে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য, তেলটা একটু গরম হোক। কড়াইতে তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা এবার সামান্য একটু লবণ দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। তো নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে মিডিয়াম টু লো আঁচে 2 মিনিট আমি চাপা দিয়ে দেবো। আলুগুলো ভাজা হতে হতে জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কাটা আমি এই যে শিলনোড়াতে বেটে নেব। তো বাটাটা আর শেয়ার করছি না, আমি বেটে নিই। মশলা বাটা আমার হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলো। এক হাতে ক্যামেরা নিয়ে তুলছি, তো ওই জন্য। এবার কড়াইতে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তো তেলটা গরম হতে থাকুক। তো কড়াই তেল গরম হয়ে গেছে, এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো
তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা এই যে জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা তো বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। 1 মিনিট একটু কষিয়ে নিই, তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। তো 1 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এতে সামান্য একটু জল অ্যাড করব, না হলে মশলাটা পুড়ে যাবে গুঁড়ো মশলাটা, সেই জন্য সামান্য একটু জল অ্যাড করব। আর এই সময় আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। তো হালকা আঁচেই আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে হালকা আঁচে 1 মিনিট মশলাটা কষাতে থাকে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো একটু ভেজে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মশলার সঙ্গে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এই সময় আমি মশলার পরিমাপে লবণটা দিয়ে দেবো, যেহেতু আলুতে চিংড়ি মাছে লবণটা দেওয়া আছে। এবার মশলাটা আর ঝোলের পরিমাপে আমি লবণটা দিয়ে দিলাম। তো বেশি পাতলা ঝোলও করবো না, আর তো একটু চাপা দিয়ে দেবো 2 মিনিট মতো। আঁচটা কমিয়ে চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর চাপাটা তুলে নিলাম। তো এবার আমি জল অ্যাড করব। খুব বেশি জল দেব না, মাখা মাখা হবে তরকারিটা। আর একটুখানি দেব, তারপর আঁচটা ফুল করে দেব। তো এইভাবে আঁচটা ফুল করে দিলাম, ফুটতে থাকুক কিছুক্ষণ। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আঁচটা আমি লো করে দেব। তো লো আঁচে 2-3 মিনিট এরভাবে ফুটতে থাকবে। তো এখন আর আমি চাপা দেব না। তো কষানোর সময় যেহেতু চাপা দিয়েছি, এখন আর চাপা দেব না, এভাবে ফুটতে থাকুক। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, একদম মাখা মাখাই হয়েছে, খুব বেশি ঝোল থাকবে না। তো এই সময় আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর আঁচ বন্ধ করে দেব। খুব বেশি ঝোল থাকবে না, এরকম মাখা মাখাই থাকবে। তো আমি তো এইভাবে বানিয়ে থাকি, দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আঁচ বন্ধ করে দিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। আর দারুণ লাগে খেতে, পুরো একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে।